আজ 9 দিনের পরিশ্রম সফল হতে চলেছে। শেষ পর্যন্ত বাবার গুহার দিকে চলে এসেছি। আপনারা সকলে বাবার গুহার দিব্য দর্শন করে নিন। আমরাও করে নিচ্ছি, আপনারাও করে নিন। এই যে দেখা যাচ্ছে বাবার গুহা। এখান থেকে আর মাত্র হাফ কিলোমিটার দূর বাবার সেই বরফের লিঙ্গ। ওখানে হয়তো মোবাইল নিষেধ আছে, তাই মোবাইল নিয়ে সেখানে ক্যামেরা করা সম্ভব হবে না। আর কথাও বেশি বলা যাচ্ছে না, কারণ এখানে অক্সিজেনের খুবই ঘাটতি এবং আমরা উঁচুর দিকে উঠছি। এই জন্য আমাদের পরিশ্রমও খুব হচ্ছে এবং অক্সিজেনের কমতির জন্য দমও বন্ধ হয়ে যাচ্ছে। দেখে নিন বাবার সেই দৈব গুহা, সেই বাবার দরবার। এখানে বাবার দরবার দেখার জন্য লাখ লাখ কোটি কোটি মানুষ এত কষ্ট করে বাবার দৈব দর্শনের জন্য দিন রাত এক করে পরিশ্রমের চিন্তা না করে সবাই বাবার দর্শনের দিকে আগে চলেছে বাবার নাম নিয়ে। আমরাও চলেছি সকলে। আমাদের একসঙ্গে আমরা 21 জন বার হয়েছি, সকলে একসঙ্গে এখনো পৌঁছাতে পারেনি। তাই আগে পিছিয়ে আমাদের লোক আসছে। এই যে নদীটা দেখা যাচ্ছে, এটা বাবার লিঙ্গ গলতে শুরু করেছে। সেই বাবার লিঙ্গ গলে এই নদীটার উৎপত্তি হয়েছে। এটাই সম্ভবত থাকা, স্নান করা, খাওয়ার জন্য লাস্ট টেন্ট। এখানে কত টেন্ট রয়েছে আর কত টাকা এখানে খরচ করেছে সেগুলো আমাদের হিসাব বা চিন্তার বাইরে। এখানে যাত্রার জন্য ঘোড়া আর এই যে দেখুন এইরকম পালকি রয়েছে। এছাড়া ব্যাগ বহনের জন্য পিঠু রয়েছে। পিঠু একজন ব্যক্তি কমসে কম 8-10 ব্যাগ নিয়ে বাবার গুহার দিকে এগিয়ে যাচ্ছে। জয় বাবা অমরনাথ কি জয়।